বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, তাই উন্নয়নের কাজে যুদ্ধগতি। ধূপগুড়িতে মহকুমা পরিকাঠামো তৈরিতে একেবারে যুদ্ধকালীন তৎপরতা। যদিও বিরোধীদের দাবি ভোটের গিমিক, দাবি নস্যাৎ তৃণমূল কংগ্রেসের। ধূপগুড়ি উপনির্বাচনের সময় প্রার্থীর হয়ে প্রচারে গিয়ে মহকুমার প্রতিশ্রুতি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে কত তারিখ? সেপ্টেম্বরের 2 তারিখ। 31শে ডিসেম্বরের মধ্যে ধূপগুড়ি মহকুমা হবে, আমি কথা দিয়ে গেলাম। এরপর মুখ্যমন্ত্রীও তাতে শিলমোহর দিয়েছিলেন। বিপুল ভোটে জিতেছিলেন তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়। এরপর থেকেই মহকুমা গঠনের কাজ শুরু হয় ধূপগুড়িতে। স্বাস্থ্য, শিক্ষা, পানীয় জল, সড়ক থেকে শুরু করে নানা স্তরে পরিকাঠামো উন্নয়নের কাজ শুরু করে প্রশাসন। এর মধ্যেই ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালকে উন্নীত করা হয়েছে মহকুমা হাসপাতালে। প্রশাসনিক কাজের পাশাপাশি প্রয়োজন ছিল মহকুমা আদালত তৈরিরও। এবার শুরু হয়েছে সেই কাজ। এশিয়ান হাইওয়ের পাশে ধূপগুড়ি নিয়ন্ত্রিত বাজারের অদূরেই ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে জমি। অনেক গরিব মানুষ যারা মামলা মোকদ্দমা এবং অন্যান্য কাজে যাদেরকে জলপাইগুড়ি ছুটে যেতে হয়, এবং জলপাইগুড়ির মতো সুপ্রাচীন একটি কোর্ট যেখানে মামলার পাহাড় জমে আছে, সেখানে বহু নাগরিকের শুনানির বা বিভিন্ন কারণে দিন নষ্ট হয়। এখানে এই মহকুমা আদালত হলে সেই মানুষগুলোর হয়রানি কমবে। এই এফিডেভিটগুলো করতে হলে জলপাইগুড়ি যেতে হয়। সেখানে এই ধূপগুড়ি থেকে জলপাইগুড়ি যেতে গেলে পরে সকালে যে সারাটা দিনই সময় লাগে, এই সময়টা বাঁচবে। ধূপগুড়িতে এসডিও কোর্ট চালু হয়ে গেলে পরে লোকেরও সুবিধা হবে। ধূপগুড়ি মহকুমা ঘোষণা করে উপনির্বাচন জিতেছিল তৃণমূল, এমনটাই দাবি বিরোধীদের। এবার ফের ভোটের আগে মহকুমা তৈরিতেই শান শাসকের, কটাক্ষ বিজেপির। একটি মহকুমা ঘোষণা হয়ে যাওয়ার পর পরিকাঠামোগত দিক দিয়ে যে সকল ডেভেলপমেন্ট হওয়া দরকার সেগুলো হয়নি। আবার নতুন করে সেখান থেকে বলছেন যে মহকুমা আদালত হবে। এটা হবারই কথা। একটি মহকুমা ঘোষণা হয়ে গেলে সেখানে এগুলো তো সব পরিকাঠামোর মধ্যেই পড়ে, তাহলে নতুনত্ব কি আছে? কিন্তু আবার ভোট আসছে, তাই ভোটের গিমিক তুলে আবার বলছেন আমরা এটা করে দেবো, আমরা এটা করে দেবো। আরে একটা জিনিসে কতবার বলবেন? এখন সেখানে ধীরে ধীরে কাজ শুরু হয়ে যাবে। সেটা অবশ্যই আমার জন্য শুধু নয়, ধূপগুড়িবাসীর জন্য, ধূপগুড়ি মানুষের জন্য এটা খুব আনন্দের খবর। এবং তার সাথে সাথে এটাও বলি যে কিছুদিন আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ধূপগুড়ি সাব ডিভিশনাল হসপিটালের জন্য তিনি 28,29 লক্ষ টাকা তিনি স্যাংশন করেছেন, এবং আমাদের সাব ডিভিশনাল হসপিটালের কাজও ওয়ার্ক অর্ডার শুরু হয়ে গেলেই সেখানেও কাজ শুরু হয়ে যাবে। ধূপগুড়িতে মহকুমা ঘোষণা উপনির্বাচনের ফ্যাক্টর হলেও 24-এর লোকসভায় শিকে ছেড়েনি। জলপাইগুড়িতে প্রত্যাবর্তন হয় পদ্ম শিবিরের জয়ন্ত রায়েরই। তাই উপনির্বাচনের জয়ের ধারা 26-এ ধরে রাখতে ভোটের আগেই ধূপগুড়িবাসীকে পূর্ণ মহকুমা তুলে দিতে চায় রাজ্য, এমনটাই মত রাজনৈতিক মহলের। জলপাইগুড়ি থেকে প্রদ্যুৎ দাসের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।